সবাই আরে থ্যাংক ইউ ওরা চাউমিন খেতে খেতে মানে খেতে বসেছিল, চাউমিন খাওয়াতে গুটে ওরা দাদা এসছে একটা ছবি তুলবি। ওরা যে রুমে ছিল হ্যাঁ মানে সব কিছু ফেসিলিটি ছিল, সেই জন্য মানে ওরা ভীষণ আনন্দিত। ওদের মানে ওরা আবার বলছে আবার যদি এরকম হয় তাহলে ওরা আবার যেতে চায়। ছবিটাতে তোকে আমি বুঝতে পারছি না, আমি স্বপ্ন দেখেছি আমি প্রদীপদা মাংস এনেছে, আমি মাংস রান্না করছি। চিকেন চাউমিনও চলে এসছে আমাদের, বাজেট কম তাই এক চাউমিনে আমরা চার মাথা। হ্যাঁ সন্ধ্যাবেলা একটা রগড় শোনো, লক্ষ্মী পিসি কাজ করছে আর বাবা লাইটটা বন্ধ করে দিয়েছে এখান দিয়ে। আর লক্ষ্মী পিসি বলছে যে লাইটটা বন্ধ করলি কেন, লাইটটা বন্ধ করে নিজে লাইটটা আবার জ্বালিয়ে বলছে লাইট বন্ধ করলি কেন, লাইট বন্ধ করলি কেন, কি ফালতু লোক। হ্যাঁ রগড় ক্যামেরা দেখাতে পারিনি তখন তো বুঝতে পারিনি এই কেসটা এরকম হবে। আচ্ছা তারপরে আমরা সন্ধ্যেবেলায় একটু আড্ডা দিতে বেরিয়েছি, এই আমাদের চার মাথা মানে তিন মাথার সাথে আমি, আর তারপরে ভাইদের সাথে দেখা হয়ে গেছে। সবাই ভিডিও দেখো আমার সবাই আরে থ্যাংক ইউ ওরা চাউমিন খেতে খেতে মানে খেতে বসেছিল, চাউমিন খাওয়াতে গুটে ওরা দাদা এসছে একটা ছবি তুলবি, এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ এই ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলি, আসানসোল থেকে সুদেশ নাদি ফোন করেছে, সুন্দরবন ট্রিপে তার কাকিমা ডলি জেঠিরা গেছিল এবং তার জন্য মানে একটা মেসেজ সুদেশ নাদি দিতে চায়। কি বলছে সুদেশ নাদির থেকে আমরা জেনে নেবো। আমি নাম্বারটাকে ঢেকে নিচ্ছি, দিদি বলো। হ্যাঁ শুভজিৎ, আমি ভীষণ খুশি যে আমার কাকিমা আর দুই পিসি সুন্দরবনে গেছিল তোমাদের সাথে। তাদের বয়স হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়ার এখন আর কেউ নেই, কিন্তু আমি ভরসা করে তোমার আর তোমার বন্ধু অপূর্ব বা আরো যারা তোমার বন্ধুরা আছে আর কি সবার ওপর ভরসা করে কিন্তু আমি ওদেরকে পাঠিয়েছি, আমি আর আমার মা। হ্যাঁ ওদেরকে মানে খুব মানে আগ্রহী নিয়ে, এবং আমি জানি যে তোমরা ওদেরকে যত্ন করে নিয়ে যাবে। এবং ওদের মুখ থেকে আমি যেটা শুনেছি যে খাওয়া দাওয়ার কোয়ালিটি, তারপরে কারুর দেখো ওরা ওদের তো বয়স হয়েছে কিন্তু ওদের কিন্তু কারুর কোনো শরীর খারাপ হয়নি, কিচ্ছু হয়নি, একমাত্র কোয়ালিটির জন্য। থ্যাংক ইউ দিদি ভাই। এবং থাকা মানে ওরা যে রুমে ছিল হ্যাঁ মানে সব কিছু ফেসিলিটি ছিল, সেই জন্য মানে ওরা ভীষণ আনন্দিত। ওদের মানে ওরা আবার বলছে আবার যদি এরকম হয় তাহলে ওরা আবার যেতে চায়। একদম আমারও ইচ্ছা রইল তোমাদের সাথে যদি কখনো যেতে পারি। আমাকে যে বিশ্বাস করেছো এটাই আমার কাছে অনেক দামি, থ্যাংক ইউ তোমায়। খুব তোমাদের উপর ভরসা করে মানে। চিকেন চাউমিনও চলে এসছে আমাদের, বাজেট কম তাই এক চাউমিনে আমরা চার মাথা। বাজেট ইস্যু, মাসের শেষ বাজেট ইস্যু। একটু কফি আমরা খাবো, চিয়ার্স করে। চিয়ার্স ভাই, পড়াশোনা পরে করিস, চিয়ার্স কর। বলছি পড়াশোনা পরে করিস, তাকে চিয়ার্স কর। বাজে না আমরা, ওরা কি সুন্দর খাওয়া দাওয়া করছে, ভালো লাগে। বন্ধু বান্ধবরা ওদের টাইমটা তো আমাদের একসময় কাটিয়ে এসেছি, ভালো লাগে। আর পুরোনো দিন মানে ছোটবেলাকার কলেজ স্কুল লাইফগুলো এই সময় বলার মতো নয়, বলো বাপুদা? একদম মানে পুরোনো স্মৃতি। ওদের বন্ধু বান্ধবরা সবাই একসাথে বেরিয়েছে, রেস্ট্রিকশন থাকতো কোথাও বেরোনোর জন্য, আর এখন কিছুই নেই। তবুও সময় হয় না, তখন মনে হয় না রেস্ট্রিকশন থাকলে যেন একটু ভালো হতো। হ্যাঁ এক চিকেন চলে এসছে রোল, আমাদের বাজেট কম তাই দুটো চারটে করেছি, ঠিক আছে? এটাই মজা হবে, খেলা এটাতেই হবে। একটা গান আছে না, কি দা দু তিনটে চা পাঁচটা করে দে না। চাউমিনটা কিন্তু জুতের না বস, জুতের চাউমিনটা ভালো হয়নি। আমি যেটা যখন আশা করি সেটাই ভালো হয়, সেটা ভালো হয়নি। পাপ্পুদা ভালো না এটা বলতে চাইছো তুমি? চলে আর এরকম, এটা তো চলছেও না, এটা চলছে না। দেখ পাপ্পুদা ভালো না। এক চিকেন রোল, এই যে ব্যাপারটা সবার খাওয়া হয়ে গেছে। আমার একটা ফোন এসেছিল বলে একটু লেট হয়ে গেছে, হাফ হয়ে গেছে তো বাবা। দুর্দান্ত গো এই জায়গার খাবারগুলো কিন্তু বাবা। অ্যাট লাস্ট তোমার দোকান থেকে এখন মাখা সন্দেশ পেতে পাবো যে ভাবিনি। মা ফোন করে বলেছে, বাবা বলেছে মাখা সন্দেশ নেবে। কালকে কি? কালকে হচ্ছে বৃহস্পতিবার। রসগোল্লা হচ্ছে নাকি? গোলাপ জামুন। বাহ বাহ, মিষ্টি খাবা? চা খাবা কেন? বাড়িতে এলাম পুরো ভিজে, ওই সন্দেশ এনে পুরো ভিজা গেছি। এখন একটু বাবা বললো ভাত খেয়ে নে, ভাত খাচ্ছি। চলো ওই দাও দিকে বসে গেছে, ডাল খাবো না, আমি একটু মাংস দিয়ে ভাত খাবো।
খেয়ে দে শোবো। ব্যাস। ডাল দেবো তো? কত মানুষ জানো ফোন করে বলছে কি বলছে? যে তোমাদের সাথে যে এজেড মানুষদেরকে পাঠিয়ে আমি এরকম শান্তি পাবো, ভাবতেই পারেন। সুদেশ নদী ফোন করেছে, জায়গাটা আমার মনে পড়ছে না, আমার ভিডিওতে আছে, সে ফোন করেছিলাম, আমি দেখিয়েছি ভিডিওতে। ওই যে ডলি যিনি আছেন না শিয়ালদার, ওনার হচ্ছে কাকিমা হয়, মানে ওই সুদেশ নদীর কাকিমা হয় ডলি। ডলি কাকিমা বল তুই। ডলি কাকিমা, যাই হোক, এখন খাওয়া দাওয়া চলছে, চলে এসেছি। দাদার খাওয়া গেছে? হ্যাঁ ওই মাত্র। ভালো করেছে। কেন মোটে না ব্যাকটেস না। চলো এখন ওয়েদার যাচ্ছে, রুটি নিয়েছে বেদা, আমাকে দাও কলকা কলকা করে। যাই হোক, কে হবে না, আর একটাও নেই। মাংস যা ছিড়ি আজকে, যাই হোক ঝোল দাও, ঝোল দাও, ঝোল দিয়ে ভাতটা মেখে লবণ লাগবে, ব্যাস। হ্যাঁ এরকম করেই খাওয়া যাবে। বাবা এত গঙ্গার জল, খাসির মাংসের জল না। মাংসটা মোটামুটি খাওয়া হচ্ছে, রাত্রিবেলা ভাত দিয়ে মাংস আর কি। ওইটা খাবেন না গুলো তো ভালোই মেটে চলছে। শুধু মেটে চিবিটা খাচ্ছে না। জানি মা চিবি নেই তাই বলো। যাই হোক, খাবার এরকমভাবে আমাদের খাওয়া দাওয়া চলছে সুন্দরভাবে। খাবার দাবার পেঁয়াজ দিয়ে কিন্তু হেভি লাগে। লেবু বেঁচে আছে নাকি তোমার পাতে? দাদু একটু চিপে হালকা করে। আমি পাই না চিপতে। হ্যাঁ থ্যাংক ইউ, আর লাগবে না, লেবু দিয়ে একটু ভাতটা মাইখা নিলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে। আর একটু নেই ভাত উঠে যাবে, আর একটু না দিদি, উঠে যাবে ভাত ওরা কেসে দাম, ফালতু চাপ খেয়ে লাভ আছে ফালতু কি? এত বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেলাম। কি হয়েছে? কৃষ্ণা দি হ্যাঁ ফোন করেছে। কি বলছে? তোর ছবিটাতে তোকে আমি বুঝতে পারছি না, আমি স্বপ্ন দেখেছি আমি প্রদীপদা মাংস এনেছে, আমি মাংস রান্না করছি, তোদের বাড়ি যাচ্ছি আমি। টেস্ট করেছে, আমি তোকে ভুলতে পারছি না রে, আমি থাকবো কি করে? টেস্ট করেছে রে। চলে আসতে বলবো, চলে আসো। আমি তো বললাম চলে আয়, তোরা আয়, আবার বলছে যাও। ভাইকে দিয়ে রাখি পড়াবো তোকে, এই বোনকে দিয়ে, মানে তুলি, হ্যাঁ আমি তো একদম ইয়ে করে নেবো, আমার নিজের বোন করে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রের মতন, আর আলাদা হয়েছে। দেখা হবে আবার কালকে সকালে নতুন দিনটাতে। টাটা।